সেটা শোনার পরে মাগুরা 2 আসনের 19টা ইউনিয়নে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিটা বাজারে মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আপনারা কি ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন? আপনারা কি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মা বোনের কাছে খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ধানের শীষের সালাম পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? সকল অন্যায়কারীদেরকে, সকল বিভেদকারীদেরকে, সকল ষড়যন্ত্রকারীদেরকে, যারা অনিলেবেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছে, বারবার তৃতীয় মাত্রায় বলেছে বাঁকা আশ্বাস দিয়ে আর কখনো চুলা জ্বালানো যাবে না, তাদেরকে কি আপনারা সুযোগ দিবেন? আবার হাত উঁচু করে বলেন তো সুযোগ দিবেন কিনা? এইভাবে হাত নাড়ায় বলেন তো সুযোগ দেবেন না? টাটা দেবেন, টাটা বাই বাই, টাটা বাই বাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমার নেতা, আমাদের নেতা কাজী সালিমুল হক কামাল ভাই আমাকে সহ মোহাম্মদপুরবাসীকে ওয়াদা করেছেন এখন থেকে তিনি এলাকায় পর্যাপ্ত পরিমাণের সময় দেবেন। তার বাকিটা জীবন, কাজী সালিমুল হক কামালের বাকিটা জীবন আপনাদের সাথে কাটিয়ে দিতে চায়। আপনারা কে কে তাকে গ্রহণ করে নেন। এটাই হলো ভালোবাসা। এরকম আমি ডাকডোল পিটিয়ে 3 ইউনিট মিলে সমাবেশ করে দেওয়ার কথা বলতেছি না। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এই পথসভায় যে কয়জন লোক হয়েছে এরকম যদি একটা সমাবেশ করতে পারে আমি নিজে প্রার্থিতা প্রত্যাহার করব। আমি যে 2 আসনে নির্বাচন করতে চাই এরকম যদি একটা সমাবেশ করতে পারে তাও প্রার্থিতা প্রত্যাহার করব। পারবে না। ওই লবিং তদবির কোটা মোটা দিয়ে আর মাগুরা 2 আসনে কোনো স্থান হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করতে চাই। আপনারা কে কে ধরবেন ধানের শীষের স্লোগান? একসাথে তাহলে হাত উঠায় এইভাবে একসাথে হাততালি দেব। কাজী কামালের মার্কা। এইখানে মোহাম্মদপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, শ্রমিক দল, তাঁতি দল সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। আমি কল্পনাও করতে পারি না আলহাজ কাজী সালিমুল হক কামাল, রবিউল ইসলাম নয়ন 22 তারিখ এবং 23 তারিখ দক্ষিণ মাগুরা শালিকায় সমাবেশ করবে। সেটা শোনার পরে মাগুরা 2 আসনের 19টা ইউনিয়নে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিটা বাজারে মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আমি আর একটা জিনিসের চিন্তা করি, এখানে বিএনপি এই আসন থেকে নির্বাচন করতে চান আর একজন সিনিয়র নেতা, যিনি অন্য দল থেকে এসে বিএনপিতে ঘাপটি মেরে থেকে বিএনপিকে নিধন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কিন্তু বিএনপির লোক সেই ফাঁদে পা দেয় নাই, সেই ফাঁদে পা দেয় নাই। আমি অনেক সময় অনেকজনের রেকর্ডিং শুনতে পাই, অনেকজনের সাথে তিনি যোগাযোগ করে, তারা আমার রেকর্ডিং করে আমাকে শোনায়। অনেক চেষ্টা করে মোহাম্মদপুর, শালিকা, দক্ষিণ মাগুরা, সব মাগুরা বহিষ্কৃত নেতা, অব্যাহতিপ্রাপ্ত নেতা সব গুছাই গাছাই নেটের ভিতরে এনেও 200 লোক জড়ো করতে পারে না। তারা নিজেদেরকে জনপ্রতিনিধিত্ব করতে চায়, জনপ্রতিনিধি হিসেবে ভাবতে চায়। মাগুরার মানুষ, মাগুরা 2 আসনের মানুষ আর এই ভাবে পা দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মাগুরা 2 আসনের মানুষ সবসময় অবহেলিত, যাদেরকে অন্য জায়গায় গেলে, শহরে গেলে, কোর্ট কাছারিতে গেলে বিভিন্ন লোক ভাঙ্গায় খাওয়ার চেষ্টা করে। আমাদের এলাকায় শিল্প কারখানা হয় নাই, আমাদের এলাকায়
উন্নয়নমূলক কোনো কাজ কাম হয় নাই। এই আক্তার ভাই থামেন তো ভাই প্লিজ। আমাদের এলাকায় যতটুকু কাজ হয়েছে 96-2001 আমি কিছু দেখি নাই। 2001 থেকে 2005 কাজী সালিমুল হক কামাল রাস্তাঘাট মসজিদ মাদ্রাসায় উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন। যারা এই 17 বছর যাবৎ লুটে পুটে খেয়েছেন তারাও কোনো নজির দেখাইতে পারবেন না। এই এলাকা থেকে জাতীয় পার্টির একজন লোক নিজেকে মন্ত্রী দাবি করে সব কোনো উন্নয়নের দেখাইতে পারবে, বলতে পারবে না আমি ওইখানে উন্নয়ন করেছি। কাজী সালিমুল হক কামাল সাহেবের এপিএস কিছুদিন আগে একটা চার্ট দিয়েছিলেন। উনি কোন জায়গা থেকে কোন জায়গায় রাস্তা করেছেন, কোন জায়গায় মসজিদ করেছেন, কোন জায়গায় মাদ্রাসা করেছেন, কোন জায়গায় স্কুল করেছেন, কোন জায়গায় কলেজ করেছেন। আপনি পারলে একটা দেখান তো, আপনি পারলে একটা দেখান, দেখাইতে পারবেন না। রবিউল ইসলাম নয়ন কাজী সালিমুল হক কামালের ওয়াদা বিএনপিকে মাগুরা 2 আসনের মাটি বিএনপির ঘাঁটিতে পরিণত করতে হবে। আমাদের দুইজনের ওয়াদা মাগুরা 2 আসন এবার ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেব। আপনারা রাজি আছেন না?